হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। চাঁদপুর জেলার এক ছোট্ট গ্রাম চরশালিখা। চারদিকে নদী, কাশফুল আর কুয়াশা ঢাকা ভোর। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত রহস্য আছে। প্রতিদিন ঠিক রাত 12টায় গ্রামের পুরনো খেয়াঘাট থেকে ভেসে আসে বাঁশির সুর। গ্রামের সবাই বলে, ওটা মানুষের বাঁশি না, ওটা অভিশপ্ত সুর। রিমি 10ম শ্রেণীর ছাত্রী, সাহসী, কৌতূহলী। রিমি বন্ধু তানিয়াকে বলে, তুই কি সত্যি বিশ্বাস করিস ভূত বাঁশি বাজায়? আমি কিছু জানি না রে, কিন্তু আমার দাদি বলছে 20 বছর আগে এই ঘাটে একজন মাঝি ডুবে মারা গেছিল। রিমি চোখ বড় বড় করে তাকায়। তাহলে রহস্যটা বের করতেই হবে। রিমির দাদু ছিলেন গ্রামের স্কুল শিক্ষক। তার আলমারিতে পুরনো কিছু খাতা আর ডায়েরি রাখা আছে। রিমি রাতে চুপি চুপি দাদুর ঘরে ঢুকে একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিতে লেখা, আজ আবার সেই সুর শুনলাম। মাঝি করিমের মৃত্যুটা দুর্ঘটনা ছিল না। রিমি থমকে যায়। মানে, তাহলে কেউ তাকে মেরেছিল? ঠিক তখনই জানালার বাইরে হালকা বাঁশির আওয়াজ। পরদিন রিমি গেল বৃদ্ধ রশিদ চাচার কাছে। চাচা, মাঝি করিমের ব্যাপারে কিছু জানেন? রশিদ চাচা দীর্ঘ শ্বাস ফেললেন। বুঝলি মা, করিম ছিল খুব সৎ মানুষ, কিন্তু গ্রামের এক প্রভাবশালী লোক তার জমি নিতে চাইছিল। তারপর তারপর এক রাতে করিম নিখোঁজ, আর পরদিন নদীতে তার লাশ। গ্রামের সেই প্রভাবশালী লোক জমির মালিক সোলেমান মিয়া। রিমি ঠিক করল আজ রাতেই সে ঘাটে যাবে। রাত 12টা, চারদিকে নিস্তব্ধতা।
হঠাৎ বাঁশির সুর। রিমি গাছের আড়াল থেকে দেখল একজন লোক দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। রিমি চিৎকার করে উঠল, কে আপনি? লোকটা দৌড়ে পালাতে লাগল। পরদিন রিমি আর তার বন্ধু সজল মিলে খোঁজ নিল। আমি কাল রাতে দেখেছি সোলেমান মিয়ার বাড়ির দিক থেকেই কেউ বেরিয়েছিল। রিমি দৃঢ় গলায় বলল, তাহলে সব রহস্য তার সাথেই জড়িত। রিমি পরিকল্পনা করল। সে গ্রামের মানুষদের নিয়ে রাত 12টায় ঘাটে লুকিয়ে থাকল। ঠিক সময়ে বাঁশির সুর। গ্রামের লোকেরা ঘিরে ফেলল বাঁশিওয়ালাকে। মুখোশ খুলে গেল। সে সোলেমান মিয়া। সোলেমান মিয়া চিৎকার করে বলল, আমি কাউকে মারিনি, আমি শুধু মানুষকে ভয় দেখিয়ে ঘাটে আসা বন্ধ করতে চেয়েছিলাম। রিমি বলল, তাহলে মাঝি করিমের মৃত্যু? সোলেমান কাঁদতে কাঁদতে বলল, সেদিন আমি তাকে ধাক্কা দিয়েছিলাম, ভেবেছিলাম সে সাঁতরে উঠবে, কিন্তু স্রোত খুব বেশি ছিল। গ্রাম স্তব্ধ। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন সোলেমানকে আইনের হাতে তুলে দেওয়া হবে। রিমির বাবা বললেন, সত্য যতদিন লুকিয়ে থাকুক, একদিন না একদিন বের হবেই। আজ আর রাত 12টায় বাঁশির সুর শোনা যায় না। রিমি আকাশের দিকে তাকিয়ে বলল, মাঝি করিম চাচা, আপনার জন্যই আমরা সত্যটা জানতে পেরেছি। হালকা বাতাস বয়ে গেল, কাশফুল দুলে উঠল, আর গ্রাম চর শালিখা ফিরে পেল তার শান্তি।